নমস্কার বন্ধুরা, বিথিকাস কুকিং প্যাশনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ইলিশ মাছের পোলাও রেসিপি। এখানে একটা বোলের মধ্যে প্রথমেই নিয়ে নিয়েছি আমি টক দই, তারপরে দিলাম পেঁয়াজ বাটা, আদা বাটা, এবারে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবারে মশলাগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি ইলিশ মাছের পিস। ইলিশ মাছের পিসগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এই মশলার মধ্যে খুব ভালো করে মেখে নিয়ে ম্যারিনেট করে আমি 5 থেকে 6 মিনিট মতন চাপা দিয়ে রেখে দেবো। এখানে একটা কড়াতে আমি নিয়ে নিলাম সাদা তেল। তেলটা গরম হলে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এটা আমি পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিচ্ছি। পেঁয়াজের বেরেস্তা হয়ে গেছে। এর থেকে বেশি আমি লাল করে ভাজবো না, তাহলে তেতো হয়ে যাবে। পেঁয়াজের বেরেস্তা তুলে নিলাম। এবারে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ইলিশ মাছের পিসগুলো। এবারে দিয়ে দিচ্ছি মশলাগুলো। মশলাটা একটু তেলের মধ্যে এরকম খুন্তির সাহায্যে দিয়ে দিতে হবে, যাতে খুব ভালো করে মশলাটা কষানো যায়। এইভাবে আমি 3 মিনিট মতন রান্না করে নিলাম। মশলা থেকে তেল ছেড়ে গেছে, তার মানে খুব ভালো মতন কষানো হয়ে গেছে, বোঝা যাচ্ছে। এবারে খুব সাবধানে মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি। আবার আমি 3 মিনিট মতন কিন্তু এভাবে রেখে দেবো, যাতে মশলাটা আরও ভালো করে মাছের সাথে কষানো হয়ে যায়। মাছটা খুব ভালো মতন রান্না হয়ে গেছে। এবারে মাছটা আমি মশলা থেকে আলাদা করে তুলে রেখে দিলাম। আর একটা কড়াতে এখানে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। তেলটা গরম হলে দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ আর জয়িত্রীর ফুল। মশলাটাকে একটু নেড়ে নিলাম। খুব সুন্দর গন্ধ ছাড়লে এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখা গোবিন্দভোগের চাল। চালটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। চালটাকে খুব ভালো করে ভেজে নিলে কি হবে, ভাতটা কিন্তু একদম ঝরঝরে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। একটু মিশিয়ে নিলাম। এবারে দিয়ে দিলাম মশলাটা। চালের সাথে মশলাটাকেও খুব ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম জল। জলের পরিমাণটা হবে যতটা পরিমাণে চাল তার ঠিক ডবল জল। এবারে আমি চাপা দিয়ে 8 থেকে 10 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভাতটা রান্না করে নিলাম। চাপাটা তুলে দিলাম। ভাতটা একদম ঠিকঠাক হয়েছে। পোলাওয়ের ভাত একদম যেরকম হয় ঝরঝরে, ঠিক সেরকমই হয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। এবারে এর উপরে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। এবারে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে ঘি। এবারে আমি চাপা দিয়ে উনুনের ওপরেই একদম লো ফ্লেমে 4 থেকে 5 মিনিট মতন দমে বসিয়ে রাখবো। তারপরে আমি পরিবেশন করব ইলিশ মাছের পোলাও। আমার আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। সবাই খুব ভালো থেকো।